মর্নিং, আপনাদের সকলকে স্বাগত জানাই সম্পদ বেড়া ইউটিউব চ্যানেলে। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন, আর আমরা ভীষণ ভালো আছি। তো আজকে 11ই আগস্ট ছোট দিদির জন্মদিন, আর গত 2 আগস্ট গেছে, সেটা ছোট দিদির ছেলে দেবেশেরও জন্মদিন ছিল। তো দুটো জন্মদিন পার্টি আমরা কি করে এনজয় করলাম, তাদেরকে কী কী গিফট দিলাম, সমস্তটাই আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। কৃষ্ণনগরের বিখ্যাত ডালপুরি আর ঘুগনি, যেটা আমাদের খুব পছন্দ। তাই একটু খিদেও পাচ্ছিল, ভোরবেলা বেরিয়েছি, তাই নিয়ে নিয়েছি। এটা সবাই মিলে খাবে हमारे भाइयों ने बनने की गुड़िया भाई सी আমরা কাশিমবাজারের ট্রেন থেকে নেমে তারপর সামনে টোটো স্ট্যান্ড ছিল, সেই টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে আমরা এখন রওনা দিই। আমরা ফাইনালি দিদির বাড়ি চলে এসেছি। দরজার কাছে দাঁড়িয়েছি, আমরা ভেতরের দিকে যাবো। আগে চলে গেছে, যাচ্ছে। জন্মদিন বলে এই যে রান্নাঘরে দেখুন, দিদি যারা মিলে রান্না শুরু করে দিয়েছে। কি কি রান্না হচ্ছে চলো আমরা একটু দেখে নেবো। ও এখানে হচ্ছে ফুলকা ফুলকা লুচি, মেজে যাওয়া করছে আর দিদি বেলছে, একদম দারুণ। এখানে সম্পদ বাবুকে দেখুন, এসে এসে তার দেবেশ দাদার সঙ্গে বল খেলা চালু। আর এখানে ঐশীকে দেখো কি করছে, আম্পায়ার। কি হয়েছে, আউট? তাহলে কি করেছে, চাপ। এখানে কি কি করেছে, লুচি, আর এটা কি ঘুগনি, আর এখানে পায়েস। বাহ, খুব সুন্দর। আচ্ছা, দেখি কি পরিবেশন মুখটা দেখা। এই যে এখানে খাবার পরিবেশন করছে দিদি, এখানটাতে দেখি কি কি খাবার দেওয়া হচ্ছে। এই যে লবণ ঝাল হয়নি, ব্যালকনিতে বসে খাচ্ছে দেবের সম্পদের বাবা, আর এখানে সম্পদের পিসিমা। এখানে টেবিলে বসেছে সৌভিক। কেমন হয়েছে? আচ্ছা, মেঘা খাচ্ছ? এই যে এখানে বসে আছে মা। খাও খাও, স্টপ হয়ে গেছে কেন, খেতে থাকো। আর এই যে সম্পদ বাবুকে দেখুন, সে তো সব জায়গায় চালু, এই যে ফোন নিয়ে শুরু হয়ে গেছে। তুমি খাচ্ছ না?
সম্পদাবু দেখো, তুমি খাচ্ছ না? তুমি কি করছো? কি করছো? তো তুমি খাও, আচ্ছা খাও। আজকে আমাদের বাড়ি সবাই এসেছে, আমি খুব খুশি। দিদিরাও আসবে, বড় জামাইবুড়া আসবে, বোন ভগ্নিপতি, বোনের ননদ নন্দায় সবাই এসছে। আজকে আমাদের বাড়িতে একসঙ্গে খুব মজা হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে। তো বোন নিজে হাতে বানিয়ে এগুলো নিয়ে এসছে, তো আমি খুলছি, আপনারা দেখুন। এই যে এগুলো নিয়ে এসছে, এগুলো খেতে খুব সুন্দর লাগে। বোন এমনি রান্না খুব ভালো। এটা কি বল? কি আমি জানি না। তালের বড়া। বোন তো সব রকমই রান্না জানে। তো এটা আমি করিনি, শাশুড়ি করেছে। আচ্ছা, মাইমা করেছে, বোনের শাশুড়ি। তালের বড়া নিজে হাতে, দেখুন। আর একটা কি নিয়ে এসছি দেখ। হ্যাঁ দেখ, ওই কোটোতে এক ভর্তি এনেছে, ওটাতে আঁটনি বলে। এখানে কিছুটা বড়া আছে তালের, আর তার সঙ্গে মালপোয়াও পাঠিয়েছে মাইমা, বানিয়েছে যে বোনরা নিয়ে এসছে। যেহেতু আমরা খেতে খুব ভালোবাসি তাই নিয়ে এসছে। এটাকে গুড় পিঠা বলে। আচ্ছা, তোটা খা, খেয়ে বল কেমন লাগছে। হ্যাঁ খাবো, অবশ্যই সবাইকে দিই, দিয়ে খাবো। আচ্ছা, এদিকে তাকাও। কে এসেছে? হ্যালো গাইস, এসো এসে চলে এসো, একটা হাতে দিয়ে দাও। এইভাবে চলে এসছি। এখানে দেখতেই পাচ্ছেন যে দুপুরের খাওয়া দাওয়া। বন্ধুরা খুব সুন্দর করে রান্না করেছে। আচ্ছা, আর কি কি আছে? এখানে আছে পাঁচ তরকারি, মানে নিরামিষ, স্যালাড, এখানে আছে ঘুগনি, লুচি, সাদা ভাত। মাছটা এখনো দেয়নি, দিবে হয়তো পরে, কি জানি না দিবে কি দিবে না। আর দুপুরের মেনুতে আছে স্যালাড, এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে আছে পাঁচ তরকারি, আর এটা কাতলা মাছের ঝোল, আর আছে এখানে সাথে ঘুগনি, আর এখানে আছে রসগোল্লা, আর এখানে কমলাভোগ। এখানের বিখ্যাত শিবাজদার দই খুব সুন্দর হয়, তাই এটা ফ্রিজে রাখা হয়েছিল। ঠান্ডা ঠান্ডা দই খেতে সকলেরই খুব ভালো লাগে। আজকে আমরা দেখতেই পাচ্ছি সবাই রেডি হয়ে গিয়েছি। আমি তো ফাইনালি রেডি হয়ে গেছি। এখানে সকলেই আশেপাশে দিদি, এই যে বড় দিদি মেঘা, আমাদের তো রেডি হয়ে গেছে। তো এখন তো আমরা বহরমপুরের উদ্দেশ্যে রওনা হব। বহরমপুরে হোটেলে যে পার্টিটা হবে, সেখানে সেলিব্রেশন হবে। তো সেখানে সকলে নিয়ে যাবো, এখান থেকে টোটো করে নেবো, তারপর আমরা সেখানে পৌঁছে যাবো। সেখানে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হাই। ফাইনালি আমরা পৌঁছে গেছি বহরমপুরে হেরিটেজে। এক জেলখানা আছে, জেলখানার অপোজিটে এই হেরিটেজ হোটেলটা। আর এখানে যে জেলখানাটা দেখতে পাচ্ছেন, এখানে প্রায় 3000 কয়েদি এখানটাতে থাকে। আর এই ফেমাস হেরিটেজ হোটেলটা আমার তো খুব এখানকার প্রেজেন্টেশন, সমস্ত কিছু
ভিডিও